আতঙ্ক কাটতে শুরু করেছে ব্যাংক আমানতকারীদের। হুমড়ি খেয়ে যেসব গ্রাহক টাকা তুলে নিয়েছিলেন তারা অনেকেই ব্যাংকে ফিরতে শুরু করেছে। এদিকে সংকটে পড়া ব্যাংকগুলোর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। গ্রাহকের চাহিদা মোতাবেক উন্মুক্ত করতে শুরু করেছে লেনদেন। সাদ আমানের রিপোর্ট। নগদ টাকা টানাটানিতে থাকা ব্যাংকগুলোকে প্রথম দফায় টাকা ছাপিয়ে 22,500 কোটি টাকা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে সবল ব্যাংক থেকে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের গ্যারান্টিতে তারল্য সহায়তা নেয় দুর্বল ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক অবশ্য সবসময় বলছে আমানতকারীদের অর্থের নিরাপত্তার সব ব্যবস্থা তারা করবে। সব গ্রাহকই ফেরত পাবেন তার সঞ্চয়। সরকারের তরফ থেকেও দেওয়া হয়েছে একই বার্তা। নানামুখী পদক্ষেপে ফিরতে শুরু করেছে আমানতকারীদের আস্থা। আগে একটা টাকা তোলার যে একটা প্রবণতা ছিল, আমি যদি বলি যে হিড়িক ছিল, তো হিড়িকটা কিন্তু অনেকাংশেই কেটে গিয়েছে। এখন স্বাভাবিক লেনদেন হচ্ছে, টাকাও তুলছে, তারা জমাও দিচ্ছে, তারা আবার ফিরে এসে নতুন করে ব্যাংকে আমানত রাখছে। এখন মোটামুটি চাহিদা মতো মোটামুটি দেওয়া যাচ্ছে। ব্যাংকাররা বলছেন যেসব গ্রাহক আতঙ্কের কারণে অর্থ তুলে নেন তারা আবার ফিরতে শুরু করেছে। তাছাড়া ব্যাংক আমানতে সুদ হার বাড়ায় অনেকের আগ্রহ বেড়েছে সঞ্চয়ে। আলটিমেটলি সাফারার হচ্ছে আমানতকারীরাই। তারা টাকাটা ভেঙে আরেক জায়গায় রাখছে, সেখানে হয়তো কাঙ্ক্ষিত রেট পাচ্ছে না। আমি বলবো যে যেখানে যার ডিপোজিট আছে সেখানে রাখেন, সেখানে আপনার কাঙ্ক্ষিত ফল আপনি পাবেন। যেহেতু সরকার প্রধান অথবা বাংলাদেশ ব্যাংক প্রধান তারা পদক্ষেপ নিচ্ছেন, তারা আমানতকারীদের গ্যারান্টি দিচ্ছেন, সুতরাং এখানে আতঙ্কিত হওয়ার আমি কোনো কারণ দেখি না। ইসলামী ব্যাংক বাংলাদেশ, এক্সিম ব্যাংক সহ কয়েকটি ব্যাংক গ্রাহকের সঙ্গে লেনদেন স্বাভাবিক করতে শুরু করেছে। লেনদেন সীমা উন্মুক্ত করা হয়েছে এটিএম বুথ থেকেও। ব্যাংকাররা বলছেন আমানতকারীরা অশান্ত না হলে পরিস্থিতি বদলাবে দ্রুত। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।